এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। তো এখন 5টা বাজে, আমরা এখন রোজার বাজার করতে যাব আজকে। তো আপনাদের ভাইয়া তো সময় পায় না বাজার করতে যাওয়ার জন্য, আজকে ও সময় পেয়েছে, ভাবলাম যে আজকে যাই, বাজারটা করে নিয়ে আসি। রোজা শুরু হলে আর পারা যাবে না, অনেক ঝামেলা হয়ে যায়। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন ব্লগটা, কি কি বাজার করছি না করছি সব আপনাদের সাথে শেয়ার করব। আমরা রেডি হয়ে গিয়েছি, আমরা মা ছেলেরা রেডি হয়ে গিয়েছি, কিন্তু এখন আপনাদের ভাইয়া রেডি হয়নি। আর এখান থেকে হচ্ছে ব্যাগ নিয়েছি, দেখেন ব্যাগটা নিয়েছি। ওখানে অনেকগুলো ব্যাগ আছে, কারণ আমরা যে শপে যাই ওখানে পলিথিন ইউজ করা হয় না, সো ব্যাগ হচ্ছে বাসা থেকে নিয়ে যেতে হয়। তো আমরা অনেকগুলো ব্যাগ সাথে করে নিয়ে যাব আজকে, যেন ঝামেলা না হয়। প্রতিবারই দেখা যায় কি অনেক ঝামেলা হয়ে যায় ব্যাগ নিয়ে। তো আজকে আমরা ব্যাগ নিয়েই যাচ্ছি। আমি আপনাদেরকে সব সময় বলি, আমি যখন মাসের বাজার বা গ্রোসারি শপিং করি তখন আসলে ভিডিও শুট করি না, কারণ আমি তখন সম্পূর্ণ মনোযোগটা বাজার করার মধ্যে দিয়ে থাকি। ভিডিও করতে গেলে দেখা যায় কোনো না কোনো জিনিস আমি কিনতে পারি না, ফেলে আসি, যার কারণে দেখা যায় সেটার জন্য পরবর্তীতে আবার যেতে হয়। যেহেতু আমি মাসের বাজার একবারই করে নিয়ে আসি, তাই আমি যেটা করি সম্পূর্ণ মনোযোগটা বাজারের ক্ষেত্রে দিয়ে থাকি, তখন আর ভিডিও করার কথা আমার মনেই থাকে না। তারপর আপনাদের জন্য টুকটাক ভিডিও করে রাখি যতটা সম্ভব। তো আমরা একটা সুপার শপ থেকে বাজার করে ফেলেছি, তারপর হচ্ছে কিছু খেয়ে নিয়েছি নাস্তা, বাচ্চারা যেহেতু কিছু খায়নি আমরাও খেয়েছি, ওরাও খেয়েছে। তারপর আরেকটা সুপার শপে এসে এখানকার যে গ্রোসারি সেগুলো আমরা করে নিয়েছি। এরপর চলে এসেছে এই শপিং এর 3 তলায়, যেখানে জুতা বা অন্যান্য জিনিসগুলো পাওয়া যায় সেগুলো দেখার জন্য। তো আমি আমার জন্য ঈদের জুতা দেখছিলাম, বাট জুতাগুলো আসলে আরামদায়ক মনে হচ্ছিল না, আমার পাটা একটু মোটা, যার কারণে আমি জুতা খুঁজে পাচ্ছিলাম না আরামদায়ক। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো সেরকম পছন্দ হয়নি। আর আমি যেহেতু সবসময় ফ্ল্যাট স্যান্ডেল পরি, আমি ফ্ল্যাটের মধ্যেই খুঁজছিলাম। আমি হিল পরতে পারি না, আগে থেকেই হিল পরে আমার হাঁটতে খুবই অসুবিধা হয়, আনকমফোর্টেবল মনে হয়, তাই আমি সব সময় ফ্ল্যাট স্যান্ডেল পরে থাকি। যখন শাড়ি পরি, কোনো প্রোগ্রামে যাই, তখন শুধুমাত্র হিল পরি। তো জুতা দেখার পর আমি চলে এসেছি আমার প্রিয় কর্নারে। আর আমি জানি সব আপুদেরই এই ধরনের জিনিস যেখানে থাকে সেই সেকশনটা অনেক প্রিয়। আমি না কিনতে পারলেও আমি সব সময় এগুলো দেখি আর দেখে আপনাদের জন্য ভিডিও করি, কারণ অনেক আপুরা আছেন যারা এগুলো দেখতে অনেক পছন্দ করেন। তো এই সুপার শপে দেখলাম খুব সুন্দর সুন্দর ডিনার সেট এনেছে। একটা ডিনার সেট ছিল সম্পূর্ণ হোয়াইট কালারের, তবে আমার একদম হোয়াইট কালারের ডিনার সেট ভালো লাগে না, আমার কাছে এই ডিনার সেটটা খুবই ভালো লেগেছে। তো ভাবলাম ঈদের আগে একটা ডিনার সেট নিব এখান থেকে। তো আমি ঘুরে ঘুরে সম্পূর্ণটাই দেখেছি আর যতটা সম্ভব আপনাদের জন্য ভিডিও শুট করে রেখেছি। এরপরে চলে এসেছি যেখানে গ্লাস থাকে, এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের গ্লাস আছে। তো এই গ্লাসগুলো সার্ভিং গ্লাস, বিভিন্ন ধরনের ডেজার্ট সার্ভ করার জন্য। আইসক্রিম গ্লাস আছে, তবে দামটা একটু বেশি, যদিও গ্লাসগুলো অনেক আনকমন আর সুন্দর, তার জন্য হয়তো দামও একটু বেশি। তো আমি আজকে এগুলো কিনবো না, জাস্ট দেখে আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটা ভিডিও করেছি। তবে এই চায়ের কাপগুলো আমার এত ভালো লেগেছে, বিশেষ করে প্লেটটা অসম্ভব সুন্দর। তো এগুলো দেখার পর আমি ডিসাইড করলাম যে এখান থেকে এই কাপ সেটটা আমার কিনতেই হবে, সে যাই হোক। বাট আমি একটা ভুল করেছি, আমি দামটা দেখে আসি নাই। যাই হোক, সুপার শপের বাজার শেষ করে আমরা কাঁচা বাজারে চলে এসেছি। আজকে মূলত আমরা রোজার বাজার প্লাস মাসের বাজার করতে বের হয়েছি। কাঁচা বাজার থেকে পেঁয়াজ, আলু এগুলো কিনবো, সেই সাথে সবজিও কিনবো। যদিও সুপার শপে সবজি ছিল বাট ফ্রেশ ছিল না,
যার কারণে আমাদের কাঁচা বাজারে আসতে হয়েছে। তাছাড়া আরো অনেক কিছু জিনিস কেনার বাকি ছিল। তো আমরা কাঁচা বাজারে এসে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে বাসায় চলে আসি। আর আজকে বাজারে অনেক ভিড় ছিল, সবাই রোজার বাজার করার জন্য একদম হুমড়ি খেয়ে পড়েছে এমন একটা অবস্থা। তো আমরা রোজার বাজারও করেছি, সেই সাথে মাসের বাজারও করেছি। আমাদের বাসায় যেটা হয়, রোজার সময় খাওয়া দাওয়া একদমই কম হয়, কেউ ভাত খায় না। আর সেহরিতে আপনাদের ভাইয়া ডিম দিয়ে ভাত খায়, কোনো মাছ মাংস কোনো কিছুই ও খায় না। ডিম আর দুধ কলা কিংবা দই দিয়ে ভাত খায়। আমিও সেম, আমিও কিছু খেতে পারি না। রাতে তো ইফতার করার পর কেউ ভাত খায় না, যার কারণে হচ্ছে আমাদের বাসায় রোজার সময় তেমন কোনো ঝামেলাই হয় না। রান্না বান্না বা বাজার সদাই এগুলো খুব কমই লাগে। তো আমি যা মাসের বাজার সেগুলো করেছি, আর রোজার জন্য অল্প কিছু বাজার এনেছি। যা যা দরকার সেগুলো, যেমন ছোলা, খেসারির ডাল, বেসন, ট্যাং, এগুলোই আসলে কিনে এনেছি, আর পেঁয়াজ। তো একে একে সবগুলো বাজার বের করছিলাম। আসলে বাজার করতে ভালো লাগে, বাসায় এসে সে বাজারগুলো গুছাতে, জায়গা মতো রাখতে অনেকখানি সময় লেগে যায়। তো আমাদেরও সেম, বাইরে থেকে এসে এখন সব বাজারগুলো গুছাতে গুছাতে অনেকক্ষণ টাইম লেগে গিয়েছে। যদিও আপনাদের ভাইয়া আমাকে হেল্প করার জন্য চলে এসেছে, ও আমাকে অলওয়েজ হেল্প করে আমি যখন বাসার কোনো কাজ করি, আলহামদুলিল্লাহ। ও বাজারগুলো আমি বের করছিলাম, ওকে বলছিলাম যে তুমি জায়গা মতো রাখো, তো ও হচ্ছে জায়গা মতো বাজারগুলো রেখে দিবে। তো এখান থেকে বাচ্চাদের জন্য আমি কর্নফ্লেক্স নিয়ে এসেছি, সেগুলো বের করলাম, খেজুর বের করলাম। একটা চালনি এনেছি, যেহেতু রোজার মাস বেসন চালতে হবে, তাই একটা চালনি নিয়ে এসেছি। আর সংসারের যাবতীয় জিনিস যা যা আমার প্রতি মাসেই লাগে সেগুলোই নিয়ে এসেছি। আসলে আমাদের বাসায় যেহেতু রোজা আমি আর আপনাদের ভাইয়া থাকি, আর এবার ওয়াফি থাকবে। ও বলেছে সব রোজা থাকবে, দেখা যাক। আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আমার ছেলে এবার সব রোজা রাখবে। আসলে আমি আমার ছেলেদেরকে কখনো রোজা রাখতে বারণ করি না, আমি চাই ওদের মধ্যে একটা প্র্যাকটিস হোক রোজা রাখার এখন থেকেই। তো যদিও ছোটটা এখনো অনেক ছোট, তাই ও রোজা আসলে রাখতে পারে না, তারপরও মাঝে মাঝে ওকে রাখতে দিব। তো আমি আপনাদের ভাইয়ার সাথে কথা বলে বলে এখান থেকে বাজারগুলো বের করছিলাম। ও যেটা হয়, ও হচ্ছে আমাকে ইনস্ট্রাকশন দিতেই থাকে, এটা এভাবে রাখো, ওইটা রাখো। আর আমি হাসতে হাসতে ওর কথা শুনে কি বলবো, মানে ও আর আমি এমন একটা ফান হয় আমাদের মধ্যে এই বাজার সদাই রাখা নিয়ে, মানে কি বলবো। আপনাদের ভাইয়া এদিক থেকে খেজুর এনেছে, খেজুরগুলো হচ্ছে বক্সে রেখেছে, আর খেজুর রাখার জন্য সে আলাদা একটা বক্সে কিনে নিয়ে এসেছে। আমি বললাম বাসায় এত বক্স আছে, তারপরও কেন খেজুরের জন্য আলাদা বক্স কিনতে হবে? না, ওর হচ্ছে কিনতেই হবে, কারণ হচ্ছে রোজা এসেছে, ও খেজুর আলাদাভাবে বক্সে রাখবে সুন্দর করে। তা আমি আর কি বলবো, ওর কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। তা আমি এখান থেকে বেসন বের করে নিয়েছি, 1 কেজি চালের গুঁড়াও এনেছি। চালের গুঁড়া দিয়ে যদি বেসনের গোলাটা তৈরি করেন তাহলে কিন্তু আলুর চপ, বেগুনি এগুলো খুব ক্রিস্পি হয়। তাই হচ্ছে আমি কিনে নিয়ে আসি সব সময় চালের গুঁড়া, বেসনের সাথে মিক্স করে দিই। আর বেসনের প্রিমিক্স ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই তৈরি করব, আর আপনাদের সাথে আমার এই চ্যানেলে শেয়ার করব। আপনারা সাথেই থাকুন দেখার জন্য। তো আপনাদের ভাইয়াকে আমি বলেছি যে এবারে রোজায় খুব একটা কাঁচা বাজার করবা না, মাছ মাংস কিছুই আনবা না। যেহেতু রোজায় আমার আব্বু আছে এবারে, আমাদের পাশে আব্বুদেরকে দাওয়াত করব, আমার ননদদেরকে দাওয়াত করব, তাই ওদেরকে দাওয়াতের দিন মাংস রান্না করার জন্য শুধু মাংসটাই কিনতে বলেছি। আর আমরা যেহেতু মাংস খাই না সেহরিতে, তাই হচ্ছে মাংস আমাদের জন্য আর রান্না করব না। আসলে সেহরিতে মাংস খেলা যেটা হয়, সারাদিন অনেক বেশি পিপাসা লাগে, তাই আপনাদের ভাইয়া সেহরিতে ডিম ছাড়া অন্য কোনো কিছুই খায় না। মাঝে মাঝে মাছ আমি রান্না করি, কিন্তু দেখা যায় রান্না করলেও সেটা ও খেতে চায় না। তারপরও হচ্ছে
সব নষ্ট হয়ে যায়। এজন্য আমি এবার খুব কমই কাঁচা বাজার করব ভেবেছি। তো আমি এটাই আপনাদের ভাইয়াকে বলছিলাম এখান থেকে। আসলে বাজার করতে করতে এগুলো গুছাতে গুছাতে অনেকক্ষণ সময় লেগে যায়। আর বাচ্চারা দেখা যায় সুপার শপে গেলে এটা ওটা দুনিয়ার জিনিস হাবিজাবি কিনে নিয়ে আসে যা ওরা পছন্দ করে আর কি। তো আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম এত ছোট ছোট জিনিস কোথা থেকে বের হয়েছে, এগুলো তো আমি কোনোটাই কিনে আনি নাই। আসলে এগুলো সব আমার ছেলেদের কাজ, ওরাই কিনে নিয়ে আসছে ওরা যেটা পছন্দ করে। তো আমি এখান থেকে ট্যাং নিয়ে এসেছি, একটা বড় সাইজের গ্লাসের যে বয়াম থাকে সেখান থেকে একটা নিয়ে এসেছি, আর একটা প্যাকেট নিয়ে এসেছি। আর এবারে রোজার বাজার থেকে একটা জিনিস দেখলাম যে জিনিসের কিন্তু খুব একটা দাম বাড়েনি, সব জিনিস আগের দামেই আছে। কিছুটা দাম বেড়েছে বেগুনের, আর সব জিনিসই মোটামুটি আগের দামেই আছে। যেমন আমি পেঁয়াজ নিয়ে এসেছি 45 টাকা করে, এর আগে কিন্তু আমি 50 টাকা করে পেঁয়াজ এনেছিলাম, কিন্তু আজকে 45 টাকা করে রেখেছে। আলু সেম 20 টাকা না 30 টাকার মতো রেখেছে কেজি। মোটামুটি আলহামদুলিল্লাহ সব জিনিসের দামই অনেক কম। যে জিনিসটার দাম বেড়েছে সেটা খেজুর। খেজুরের দামটা একটু বাড়তি, সেই সাথে সবজির মধ্যে বেগুন আর লেবুর দামটা একটু বেশি মনে হয়েছে। আর বাকি সব জিনিসই কিন্তু একদম আমাদের নাগালের মধ্যে আছে, কোনো জিনিসেরই তেমন একটা দাম বাড়েনি। এখন অনেকে বলেন যে দাম বাড়তি, রোজা এসেছে দাম বাড়িয়ে দিয়েছে, ব্যাপারটা আসলে তা না। 1 টাকা 2 টাকা হয়তো 4-5 টাকা দাম বাড়তে পারে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে সব জিনিসের দামই একদম পারফেক্ট আছে। গতবারের তুলনায় এবার অনেক কম মনে হয়েছে আমার কাছে। তো এখান থেকে আমি বাচ্চাদের জন্য কুকিজ এনেছি, সেগুলো বের করে নিলাম, পাউডার মিল্ক বের করে নিচ্ছি। আর রোজার সময় বিস্কিট তেমন একটা খাওয়া হয় না, কিন্তু সাহিল বা ওয়াসি যেহেতু রোজা থাকবে না, ওর জন্য বিস্কিটগুলো নিয়ে এসেছি। তো এই ছিল আমার আজকের রোজার বাজার প্লাস মাসের বাজার। সম্পূর্ণ বাজারই আমি করে নিয়ে এসেছি আজকে। আর যেন আমার যেতে না হয়, রেগুলার প্রতি মাসে যে জিনিসগুলো লাগে সেগুলোই বাজার করেছি। আসলে এক্সট্রা নিয়েছি শুধুমাত্র ছোলা, খেসারির ডাল আর বেসন, খেজুর। এছাড়া আর সবকিছু আমার প্রতি মাসেই লাগে, কোনো জিনিস যে আমার লাগে না তা না। তারপর এখান থেকে একটা 22 cm এর আমি কড়াই নিয়েছি কিয়ামের, এটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছে রোজার জন্য, আর বলেছে এটাতে যেন আমি ছোলা ভুনা করি প্রতিদিন, কিংবা পেঁয়াজু বেগুনি এগুলো ভাজি। তো আমি আসলে আপনাদের ভাইয়াকে বলিনি, আপনাদের ভাইয়া নিজে থেকে এটা আমাকে গিফট করেছে রোজাতে। আসলে আমার বাসায় এরকম ছোট কড়াই নাই যেটা দিয়ে আসলে আমি ছোলা ভাজবো। যেহেতু আমরা মানুষ কম, ছোলা পেঁয়াজ এগুলো বাচ্চারা খেতেই চায় না, তাই আমার একটা ছোলা ভুনা করার জন্য ছোট পাতিলের দরকার ছিল। আমি অ্যালুমিনিয়ামের খুঁজছিলাম কিন্তু পাইনি। তো এটা একদমই ছোট 22 cm, এটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছে ছোলা ভুনা করার জন্য। আর আমি তো আসলেই অনেক হ্যাপি হয়ে গিয়েছি এটা দেখে। আসলে আমার এসব জিনিস দেখতে খুব ভালো লাগে আর কিনতেও খুব ভালো লাগে। তারপরে একটা সার্ভিং ডিশ কিনেছি এখানে স্কয়ার শেপে, এটা অবশ্য আমি নিজের পছন্দে কিনেছি, আর এটার খুব একটা দাম না, 300 টাকার মতো এটার প্রাইস। সাদা নিয়েছি, এটাতে ধরেন টেবিলে খাবার সার্ভ করব রোজার সময়, এই আর কি। তো দর্শক, এই ছিল আমার আজকের বাজার সদাই, রোজা প্লাস পুরো মাসের বাজার আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আমার আজকের ভিডিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে রমজানুল